আসসালামু আলাইকুম। গ্রাফিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের 14তম ক্লাস। তো আজকে আমরা একটি রাজনীতি ব্যানার ডিজাইন করে দেখাবো। তো প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে নিউ ফাইল, ক্রিয়েট। আজকে যে ব্যানার ডিজাইনটি করব সেটি সাইজ হচ্ছে 3 ফিট বাই 8 ফিট। তো প্রথমে আমরা ব্যানার সাইজটি নিয়ে নিব। তো প্রথমে পেজটিকে ইঞ্চিতে করে নিচ্ছি এবং রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে এখান থেকে একটি সাইজ নিয়ে নিচ্ছি। 3 ফিট আমরা ইঞ্চিতে নেব, সেক্ষেত্রে 3 ফিট হচ্ছে 36 ইঞ্চি আর 8 ফিট হচ্ছে 96 ইঞ্চি। তো ওয়াইডে থাকবে হচ্ছে আমাদের 8 ফিট, তার মানে হচ্ছে 96 ইঞ্চি, আর হচ্ছে হাইটে থাকবে হচ্ছে 3 ফিট, তার মানে হচ্ছে 36 ইঞ্চি। ওকেতে দিয়ে দিলাম। তো প্রথমেই আমরা সাইজটি নেওয়ার পর এটিকে আউটপুট করে নিব আমাদের অ্যালাইনমেন্টের সুবিধার জন্য। তারপর কাজ করার সুবিধার জন্য আমরা এটিকে প্রথমে আউটপুট করে নিব। আমরা যদি আউটপুট করে না নিই সেক্ষেত্রে কিন্তু অ্যালাইন ঠিক থাকবে না। আমি যদি এখানে যে কোনো একটি লেয়ার নেই, আমি যদি এই লেয়ারটি নিই এবং এটিকে যদি এখান থেকে আমি বাম দিকে অ্যালাইন করতে চাই, কালার দিয়ে দিচ্ছি, তাহলে দেখুন এটি কিন্তু এই বরাবর বাম দিকে অ্যালাইন হচ্ছে, মানে যেটি আউটপুটের বরাবর কিন্তু বাম দিকে অ্যালাইন হচ্ছে। তো আমি যদি এটিকে আউটপুট করে নিই সেক্ষেত্রে আমি অ্যালাইনমেন্টের সুবিধাটি পাবো। আমি মূলত এখানে সেটআপ দেওয়া হচ্ছে আউটপুট বরাবর অ্যালাইন হবে এবং হচ্ছে আমরা যদি দুটি লেয়ারকে সিলেক্ট করি তো সেক্ষেত্রে লেয়ার অনুযায়ী অ্যালাইনমেন্ট হবে। তো আমি এখানে যদি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দেই সেক্ষেত্রে এখানে এই আউটপুট যে এই পেজে ডিফল্ট ভাবে যে আউটপুটটি আছে ওই আউটপুটে এখানে অ্যালাইনটি হচ্ছে। তো আমি চাচ্ছি যে এরকম না হোক। আমি প্রথমেই সাইজটি নেওয়ার পরে যে সাইজটি নিয়েছি 3 ফিট বাই 8 ফিট, এই যে এখানে 96 ইঞ্চি বাই 36 ইঞ্চি, আমি এটিকে আউটপুট করে নিব। তো সেজন্য অবজেক্ট, তারপর আউটপুটস, ফিট টু সিলেক্ট আর্ট। তো এখন দেখুন এখানে কিন্তু নিচের যেই আউটপুটটি ছিল এটি কিন্তু এখানে নেই, মানে ডিফল্ট ভাবে যেই আউটপুটটি আমাদের দিয়েছিল এটি কিন্তু এখানে নেই, এখানে এটি আউটপুট হয়ে গেছে। তো আমরা লিখব, টাইপ টুল নিয়ে নিচ্ছি এবং কিবোর্ডটি বাংলা করে নিচ্ছি। ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বড় করে দিচ্ছি। আমি চাচ্ছি যে এটি ব্যানারের একদম সেন্টার বরাবর মধ্য সেন্টার অ্যালাইনমেন্ট থাকুক। তো এই জন্য এটিকে আমি সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি। তারপর এই টাইপটিকে কপি করছি অল্টার ধরে এবং লিখব হচ্ছে উপজেলা বিএনপির। এখানে আমি সম্মেলন সফল হোক এরকম একটি শব্দ লিখব। তো এখানে আমি একটি ডিজাইন করে রেখেছি, তো আমি ওইটি এখানে বসাবো। এটিকে আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ব্যানার ডিজাইনটি করতে গিয়ে আমাদের কিছু ফাইলের প্রয়োজন হবে, কিছু ছবি প্রয়োজন হবে, তো আমি এগুলো তৈরি করে রেখেছি। তো এটিকে আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করছি। তো এখানে দেখুন সম্মেলন সফল হোক। তো এটি আমি এখান থেকে কপি করব, কপি করে এখানে নিয়ে পেস্ট করব। একটি ডিজাইন তৈরি করা আছে, আমি আপাতত এটি বসিয়ে দিচ্ছি। আরো কিছু লেখা বাকি, আমি ওইগুলো লিখে নিচ্ছি। তারপর
আমি সবগুলো লেখা টাইপ করে নিচ্ছি, তারপর আমি সেট আপ করবো। তো এখানে আমি এই লেখাটি শুরু করে দিচ্ছি, এইখানে থাকুক, একটি বড় থাকুক, এটি এখানে থাকুক, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, এটি ছোট থাকুক, এটি পরবর্তীতে বসাবো। তো আমার এখানে কিছু ছবির প্রয়োজন, আমি এখানে বাম পাশে উপর দিকে দলীয় ছবি ব্যবহার করব। তো আমি এখানে একটি ডিজাইন করে রেখেছি, আমি আপাতত এই ডিজাইনটি বসিয়ে দিচ্ছি, এখান থেকে কপি করছি কন্ট্রোল সি, তারপরে এখানে এই পেজে এসে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। আমি এটিকে অ্যালাইনমেন্ট করে উপরে বাম দিকে কর্নারে চাপিয়ে দিব, সেজন্য আমি প্রথমে লেফট অ্যালাইনে দিচ্ছি, তারপর হচ্ছে ভার্টিক্যাল টপ অ্যালাইনে দিচ্ছি, তারপর এটিকে ধরে শিফটে ধরে আমি এখানে বড় করে দিচ্ছি। একটু বাহিরে থাকুক, এরকম থাকুক। তারপর আমি চাচ্ছি হচ্ছে এই পাশে প্রার্থী যে আমিনুল ইসলাম ওনার ছবি থাকুক। তো এখানে আমি ছবিটি তৈরি করে রেখেছি, এখান থেকে ছবিটা আমি কপি করছি এবং এইখানে এনে পেস্ট করলাম এবং আমি বাম পাশে নিচের দিকে লাইনে মিলিয়ে দিলাম এবং শিফটে ধরে আমি ছবিটি, অবশ্যই শিফটে ধরে আমি ছবিটি বড় করব যাতে এটি ছবিটির রেশিওটি ঠিক থাকে। বড় করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু বেসিক ক্লাসগুলো আমাদের করা হয়ে গেছে, এখন আমি বিস্তারিত সম্পূর্ণ না বলছি। তো এখানে আমি চাচ্ছি ডান পাশে এখানে একজন নেতার ছবি দিব, এই ছবিটা আমি কপি করছি এবং এইখানে পেস্ট করে দিচ্ছি। এরকম থাকুক। হ্যাঁ, আমি যাচ্ছি এই যে বাজিত উপজেলা বিএনপির আহ্বায়ক শব্দটি এখানে চাপানো থাকুক এবং এরকম থাকুক, এবং এই দুটিকে আমি গ্রুপ করার প্রয়োজন নাই। তো এখন আমি চাচ্ছি যে এই কর্নারে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ এরকম একটি শব্দ, বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ, আমি এটি তৈরি করে রেখেছি, এটা আমি দেখাবো কিভাবে তৈরি করেছি। এই কপি করলাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম, একটু বড় করে দিচ্ছি, এখানে থাকুক। তো তারপর আমি চাচ্ছি এইখানে আমিনুল ইসলাম যে নামটি আছে এটি আমি একটু নিচে নামাবো এবং ফন্টটি চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি নামটিকে শকুন্তলা ফন্ট দিয়ে দিচ্ছি, SHU কে লিখলে আপনাদের ফন্টে আসবে শকুন্তলা ANSI। তো এটিকে আমি এন্টার দিয়ে দিচ্ছি, তারপর সভাপতি হিসেবে দেখতে চাই, এটি যাচ্ছে আমি সেন্টারে থাকুক, ঠিক আছে সেন্টার, হ্যাঁ সেন্টারই আছে। তো আমি চাচ্ছি যে এখানে এই নামটি থাকুক হচ্ছে লাল কালার, সেজন্য এটিকে আমি লাল কালার করে দিচ্ছি। তারপর আমি চাচ্ছি হচ্ছে এইখানে সভাপতি হিসেবে দেখতে চাই, এই যে লেখাটি আছে এটি একটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোক। তো সেজন্য আমি কি করব, এখানে একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিব, এই বরাবর এতটুকু এতটুকু নিয়ে আমি এটিকে একটি চাচ্ছি যে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে গ্রেডিয়েন্টে গেলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্টে চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে ডিফল্ট ভাবে যে সাদা এবং কালো গ্রেডিয়েন্ট ধরতেছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি চাচ্ছি যে হচ্ছে এক পাশে ডার্ক ব্লু এবং অপর পাশে সাইন কালার দেওয়ার জন্য অপর পাশে আমি সাইন কালার দিয়ে দিচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে উপরের যে বাম সাইডে যে অংশটি আছে এটি আমি চাচ্ছি ছবির ভিতরে নিয়ে যাওয়ার জন্য, এবং এই ছবিটি
উপরে থাকুক, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ছবিটি উপরে তুলে দিচ্ছি এবং এখানে এটিকে আমি নিচে নামাবো। সেজন্য আমি কি করব, যে আমার যে লেখাটি ছিল এই লেখাটি কিন্তু নিচে পড়ে গেছে, সেজন্য আমি এটিকে উপরে তুলবো। কিভাবে তুলবো, প্রথমে এটিকে আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করব। হাইড করে এই যে হাইড করার পর আমি এটি দেখতে পাচ্ছি, এটিকে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিলাম। তারপর আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করা যে লেয়ারটি ওটিকে আমি ছুটিয়ে দিলাম। তো তারপর এইখানে এটি যাচ্ছে আমি সাদা দেওয়ার জন্য, এখানে থাকুক। এবং আমি চাচ্ছি যে এই যে কর্নারটি একটু বাঁকা হোক, কর্নারটি একটু বাঁকা হোক। এই কর্নারটা আর একটু এদিকে আসুক। আমি অবশ্যই শিফট ব্যবহার করব যাতে এটি এরকম, যদি আমি শিফট ব্যবহার না করি সেক্ষেত্রে এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে জায়গা নিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই যে অংশটি এটি একটু এরকম ভাবে বাঁকা হোক। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমি চাচ্ছি এখানে এই যে প্রচারে যেটি আছে, প্রচারে এটা এখানে দেওয়ার জন্য তো আমি আরো একটি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আরেকটু শেপ নিয়ে নিচ্ছি এবং শেপটি 100% এখানে অ্যালাইন করার জন্য আমি একটু সরিয়ে তারপর বাম দিকে দিয়ে অ্যালাইনটি মিলিয়ে দিচ্ছি। তারপর আমি চাচ্ছি যে এখানে এই দুইটি লেয়ার উপরে থাকুক, এটি এবং শিফটের ধরে আমি এটিকে ধরে নিচ্ছি এবং কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে উপরে তুলে দিচ্ছি এবং এটিকে আমি এইখানে দিয়ে দিলাম এবং এটি নিচে পড়ে গেছে। আমি অবশ্যই কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটিকে উপরে তুলে দিব এবং এটিকে আমি সাদা কালার দিয়ে দিলাম। এরকমটা থাকুক। আমিনুল ইসলাম নামটি একটু হাইড একটু বড় থাকুক। হ্যাঁ, এরকম থাকুক। তো এইখানে আমি চাচ্ছি যে এইখানে একটু ডিজাইন থাকুক, তারপরে যে ছবিটি আছে ছবিটির পিছনে হালকা একটু কাজ থাকুক। তো তার আগে আমি যেহেতু কাজ শুরু করেছি, এখন আমি ফাইলটাকে সেভ দিয়ে নিব। সবসময় আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো কারণবশত সফটওয়্যারটি ক্র্যাশ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইল চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে ছবিটা আমি আবারও নিচে পড়ে গেছে, আমি এটাকে উপরে তুলে দিচ্ছি। তো আমি ফাইলটাকে সেভ দিব, ফাইল সেভ। তো আজকে আমাদের হচ্ছে 14তম ক্লাস। ব্যানার নামে ফাইলটা আমি সেভ দিয়ে দিচ্ছি, সেভ এবং ওকে। তো ফাইলটি সেভ হচ্ছে। তো আমি এখন চাচ্ছি যে এখানে যে বাম পাশে যে ছবিটি আছে ছবিটির পিছনে আমি হালকা একটি ব্যাকগ্রাউন্ড দিব যাতে কিছুটা ভালো লাগে। তো আমি এখান থেকে ইলিপস যে টুলটি আছে রেক্টেঙ্গেল টুলের ভিতরে গোল যেটি দিয়ে আমরা গোল শেপ তৈরি করে থাকি এটি নিলাম এবং শিফট এবং অল্টার এবং শিফটে ধরে আমি এটিকে 100% গোল করে এখানে দিয়ে দিচ্ছি এবং এটিকে আমি একটি গ্রেডিয়েন্ট দিব। এখান থেকে আমি সাদা দিয়ে দিচ্ছি এবং এইখানে আমি চাচ্ছি যে 100% সাইন না একটু কম থাকুক এবং গ্রেডিয়েন্টে আমি চাচ্ছি নিচে উপর হোক। তো সেই জন্য এখান থেকে আমি গ্রেডিয়েন্টটি সিলেক্ট করব এবং উপর থেকে এইভাবে আমি টান দিব। তো এখানে আমি চাচ্ছি যে উপরে সাইন কালারটি থাকুক আর নিচে হচ্ছে সাদা কালারটি থাকুক। সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে এখানে ধরুন রিভার্স গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে দিলে এটি ঘুরে যাবে, মানে হচ্ছে নিচের কালারটি উপরে চলে যাবে এবং উপরের কালারটি নিচে চলে আসবে। তো এখানে রিভার্সে দিয়ে দিলাম। তো আমি এখানে চাচ্ছি যে এটির অপাসিটিটি 0 থাকুক। আমি যখন একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো তখন এটি সাদা দেখা যাবে, তো তখন এটি ভালো লাগবে না। তো এটার অপাসিটি আমি তখনই এটি 0 করবো, আপাতত থাকুক, আপনারা বুঝতে পারবেন। তো আমি ছবিটিকে ধরে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ছবিটিকে উপরে তুলে দিচ্ছি। তো আমি আরো একটু বড় করে দিচ্ছি, এখানে ধরে শিফটে ধরে আমি বড় করে দিচ্ছি। অবশ্যই শিফট ব্যবহার করবেন যাতে শেপটি 100% রাউন্ড থাকে। আর যদি শিফট ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু শেপটি গোলাকৃতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এটিকে একটু কমিয়ে দিচ্ছি এবং এইখানে সাইন কালারটা আর একটু কমিয়ে দিচ্ছি। এরকম থাকুক। তো পরবর্তীতে আর একটু কাজ করব। তো এখানে আমি চাচ্ছি হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড দিব এবং এখানে একটি তারিখ দিব। তো আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছি, এটিকে আমি কি করব এখান থেকে টান দিব, টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব।
তো এটিকে আমি বাম দিকে অ্যালাইনমেন্ট এবং উপর দিকে অ্যালাইনমেন্ট দিয়ে উপরে চাপিয়ে দিচ্ছি এবং এটিকে টান দিয়ে এখানে এই বরাবর এবং সম্পূর্ণটাতে আমি এখানে জুড়ে দিলাম। তো এখন আমার এই ব্যাকগ্রাউন্ডের নিচে প্রয়োজন, তো আমি যদি এটিকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন যেটি এটি ব্যবহার করি, এটি কিন্তু সবার নিচে চলে যাবে। তো এখানে কিন্তু আরো একটি সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটি আপাতত ওইটির উপরে আছে। তো আমি এটিকেও সবার নিচে, মানে হচ্ছে আমি প্রথম যে ব্যাকগ্রাউন্ডটি ছিল এটিকে আমি সবার নিচে দিয়ে দিয়েছি, তারপর যেটি সাদাটি দেখা যাচ্ছে এটিকে আমি তারও নিচে দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিয়ে দিলাম এটিকে ধরে। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটি দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি হচ্ছে এখানে ছবিটি লক করা থাকুক, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিচ্ছি। অবশ্যই আপনারা জানেন কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে লক। আমি এটিকে একটু কপি করছি, কপি করে আমি এটিকে ছোট করে নিচ্ছি। অবশ্যই শিফট ব্যবহার করব যাতে এটির রেশিও ঠিক থাকে। এবং এইখানে আমি এরকম হালকা হলুদ কালারের মধ্যে বা অরেঞ্জ কালারের মধ্যে দিব এবং আমি চাচ্ছি যে এটি ডানে বামে থাকুক। তো এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এখানে ধরে শিফটে ধরে আমি ক্লিক করে দিলাম, সরি টান দিয়ে দিলাম। তো এটি এরকম থাকুক এবং আমি চাচ্ছি যে এটি ওই ছবিটি এবং যেই এই সাইন কালার যে রাউন্ডটি আছে এটির নিচে থাকুক। তো আমি ছবিটি ধরবো এবং সাইন কালার রাউন্ডটি ধরলাম, ধরার পর আমি এটিকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেটি এটি দিয়ে উপরে তুলে দিলাম। তো এটি এইখানে থাকুক এবং আমি চাচ্ছি যে এইখানে যে এতে যে সাদা একটি বাব আছে, সাদা দেখা যাচ্ছে, এই যে এর পাশে সাদাটি না থাকুক, এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাক। সেক্ষেত্রে আমি এখানে সাদা যে অংশটি আছে এটিতে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার প্রয়োজন নেই, এখানে অপাসিটি এখানে আছে, আমি এখান থেকে 0 করে দিচ্ছি, অপাসিটিটা 0 থাকুক। সেক্ষেত্রে আমি এটিকে একটু বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ এরকমটা থাকুক, আর একটু উপরে দিয়ে দিচ্ছি, এরকম থাকুক। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে ক্রস দাও, তার মানে হচ্ছে এটি এমবার্ট করা না, এটি লিংক করা। তো আমি এটিকে এমবার্ট করে দিব। দেখুন এটি মোটামুটি ব্যানার ডিজাইন কিন্তু তৈরি হয়েছে। আমি এটিকে একটু বড় করে দিচ্ছি শিফটে ধরে এবং এটিকেও সভাপতি হিসেবে দেখতে চাই, এটিকে আমি একটু বড় করে দিচ্ছি এবং এটিকে আমি হলুদ কালার দিয়ে দিব এবং নামটিকে আর একটু বড় করে এখানে একটু নিচে দিয়ে দিচ্ছি এবং এটি দেখুন যে রসুকারটি আছে এটি কিন্তু নিচে চলে গেছে। আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটিকে উপরে তুলে দিচ্ছি এবং এটিকে আমি একটি সাদা স্ট্রোক দিব। দেখুন এটাও লাল, ব্যাকগ্রাউন্ডের মধ্যে সামান্য লালচে ভাব আছে, তো সেক্ষেত্রে আমি যদি স্ট্রোক দিয়ে দিই সেক্ষেত্রে এটি ভালো ফুটবে। আমি স্ট্রোকটা কিভাবে দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম নিচে। পেস্ট করার পর আমি এখান থেকে স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে এখান থেকে আমি স্ট্রোকটি বাড়িয়ে দিব, স্ট্রোকটা আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখুন স্ট্রোকটা হচ্ছে, এখানে আমি এখান থেকে রাউন্ড জয়েন, এখান থেকে রাউন্ড জয়েন দিয়ে দিব। সেক্ষেত্রে আপনারা আমি একটু দেখাচ্ছি জুম দিয়ে রাউন্ড জয়েন দিলে কি হয়। এই যে দেখুন এটি কিন্তু কোণাগুলো একটু বেশি দেখা যাচ্ছে। আমি যখন রাউন্ড জয়েন্টে ক্লিক করব তখন এই যে দেখুন কোণাগুলো কিন্তু শেপ রাউন্ড শেপ হয়ে গেছে। তো ঠিক আছে এরকম থাকুক। আর হচ্ছে এই যে লেখাটি এটিকে লক করে নিচ্ছি, ওইটি ধরার জন্য এটিকে লক করে নিচ্ছি। তো আপনারা যদি একটি লেয়ারের জন্য আরেকটি লেয়ারকে ধরতে না পারেন, এই যে এখানে উপরের লেয়ারটির জন্য আমি নিচের লেয়ারটাকে ধরতে পারতেছিলাম না, সেক্ষেত্রে আমি এই লেয়ারগুলোকে লক করে নিছি। তো আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আবার লকগুলো ছুটিয়ে দিচ্ছি। আমি ফাইলটা আবারও সেভ দিয়ে দিচ্ছি, ফাইল সেভ। তো আমি এখানে চাচ্ছি একটি ডিজাইন থাকুক। তো ডিজাইনটি এখানে আমার তৈরি করা আছে, এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখানে থাকুক, একটু বড় থাকুক, হচ্ছে এখানে বরাবর দিয়ে আর একটু বড় থাকুক এবং এইখানে যেটি আছে এটিকে আমি নিচে তুলবো। সেক্ষেত্রে আমি যদি এটিকে এবং এটিকে ধরি, ধরে আমি শিফটে ধরে এই দুটিকে উপরে তুলে দিলাম, এটি কিন্তু আবার উপরে উঠে গেছে। সেক্ষেত্রে এইগুলাকে আবার আমাকে উপরে তুলতে হবে, এটিকে ধরবো সাথে এটিকে ধরবো
হাইড করে নিচ্ছি কন্ট্রোল 3 দিয়ে এবং এটিকে ধরলাম। সবগুলোকে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিচ্ছি। এখানে দেখুন আমার কিন্তু এইগুলো আবার নিচে পড়ে গেছে, তো আমি এটিকেও ধরলাম কন্ট্রোল 3 দিয়ে এবং কন্ট্রোল 3 আবার কন্ট্রোল 3 দিয়ে এটিকে ধরলাম। আমি যখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে ছাড়বো দুইটি একসাথে সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। আমরা এইভাবে অনেক সময় সিলেক্ট করি, যদি আমাদের অনেকগুলো লেয়ার ধরার প্রয়োজন হয় আমরা কন্ট্রোল 3 দিয়ে এটিকে হাইড করি, তারপর কন্ট্রোল 3 দিয়ে আবার ওইটিকেও যেটিকে দ্বিতীয়বার দেবো ওইটিকে আমরা হাইড করি। তারপর আমরা কন্ট্রোল অল্টার দিয়ে যখন আমরা এটিকে ছেড়ে দিই দুটি লেয়ার কিন্তু একসাথে গ্রুপ হয়ে থাকবে বা একসাথে সিলেক্ট হয়ে থাকবে। তো আমি এটিকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে তুলে দিচ্ছি। তো এখানে আমি চাইলে আমি একটি কাজের জন্য আমাকে 3টি 4টি কাজ করা লাগছে, তো আমি চাইলে এখানে এই দুটিকে এইটিকে এবং এইখানে দিয়ে ধরে আমি কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিয়ে এই লেয়ারগুলোকে আমি নিচে দিয়ে দিতে পারতাম। তো থাক, করে ফেলেছি, পরবর্তীতে দেখাবো। তো এখানে আমি একটি তারিখের ডিজাইন দিব, তো ওই ডিজাইনটি আমার তৈরি করা আছে। এখান থেকে আমি জাস্ট এটিকে ক্লিক করে আমি কপি করে নিচ্ছি এবং এখানে এটি পেস্ট করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি। থাকুক, একটু উপরে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে আমি চাচ্ছি ফন্টটি চেঞ্জ করে দেওয়ার জন্য। এলআই সিরিয়ালে ক্লিক করব, এলআই সিরিয়ালে আমি যখন এলআই লিখবো তখন এলআই সিরিয়ালের ফন্টগুলো শো করবে। এখান থেকে আমি নিচে যাব, নিচে যাচ্ছি। আমি চাচ্ছি যে এরকমটা থাকুক, একটু ছোট করে দিব এবং দেখবো যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। অ্যালাইনমেন্টটি লড়ে গেছিল, আমি এখানে ঠিক করে দিলাম। আর একটু ছোট করে দিচ্ছি এবং এটিকে আমি ব্লু কালার দিয়ে দিব। ফিল কালারে ক্লিক করলাম এবং এখান থেকে ব্লু করে দিলাম। এই যে এখন দেখুন আমি ফাইলটি আবারও সেভ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মোটামুটি আমাদের একটি ব্যানার ডিজাইন তৈরি হয়েছে। এখানে অনেক কিছু আমি আমার তৈরি করা ফাইল ব্যবহার করেছি। তো এখানে আপনারা এই যে ডিজাইনটা এটা আমি কিভাবে করলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটি আমি তৈরি করব এখন। এর জন্য প্রথমে আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটি শেপ নিয়ে নিচ্ছি, এরকম একটি শেপ নিয়ে নিচ্ছি। শেপ নেওয়ার পর আমি এখানে এটিকে ধরবো, এই কর্নারটিকে ধরবো, কর্নারটিকে ধরে কিবোর্ডের এরো কি ব্যবহার করব, শিফটে ধরে ব্যবহার করব যাতে একটু তাড়াতাড়ি নিচে নামে। 3 4 5 আমি নিচ থেকে 5টা টিপ দিলাম, উপর থেকে 5টা টিপ দিয়ে এটিকে একটু উপর থেকে নিচে নামিয়ে দিলাম, নিচ থেকে উপরে তুলে দিলাম। তো এখন আমি এখানে এগুলাকে একটু বাঁকা করে দিব, যে এগুলা ধরে এখানে একটু বাঁকা করে দিলাম। দেখুন, তো আমি এটিকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দেওয়া, তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে আমি হচ্ছে এক পার্ট দেব হচ্ছে খয়েরি কালার, আরেক পার্ট দেব হচ্ছে লাল কালার। তো তারপর আমি এখানে আরেকটি ইলিপস টুলের মাধ্যমে এখানে একটি আরেকটি শেপ নিয়ে নিচ্ছি। এইখানে দেখুন এটিকে আমি একটি স্ট্রোক দিয়ে দিব, সাদা স্ট্রোক। এখানে স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোকে ক্লিক করে এখানে যাব এবং স্ট্রোকটি আমি মোটা করে দিব। স্ট্রোকে গিয়ে আমি এটিকে মোটা করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, এবার থাকুক, আর একটু ছোট থাকুক, হ্যাঁ থাকুক এরকমটা। তারপর এটিকে আমি কপি করব, কপি করে এখানে আমি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার গুলো পাল্টিয়ে দিব। এখানে অবশ্যই উপরে গ্রেডিয়েন্টে ক্লিক করে নিতে হবে, ফিল কালারে ক্লিক করে নিতে হবে। এখানে আমি হচ্ছে এক পাশে ডার্ক ব্লু কালার এবং অপর পাশে সাইন কালার দেয়া, সাইন কালার দিয়ে দিচ্ছি। এবং এটার ভিতরেও এই যে গুলগুলো আছে, এই যে রাউন্ড শেপ, এখানেও ওই গ্রেডিয়েন্টে দেওয়া। এখানে হচ্ছে আমি কি করব, আই ড্রপার টুল নিব। আই ড্রপার টুল নিয়ে আমি এখান থেকে জাস্ট এটিকে এখানে ক্লিক করে দিব। আই ড্রপার টুল নিয়ে আমি এটিকে সিলেক্ট করে যখন এখানে ক্লিক করে দেবো এই গ্রেডিয়েন্ট কালারটি এটি ধরে নিবে। তো এখানে আপনার ইয়ে হবে না, এই স্ট্রোকটি চলে যাবে। স্ট্রোকটি আমি আবার দিয়ে দিব। স্ট্রোক কত ছিল উপরেটাতে, স্ট্রোক কত ছিল, এখানে ছিল 10, আমি 8 দিয়ে দেই। এখানে এটা তো 8 দিয়ে দিচ্ছি, হ্যাঁ থাকুক। তো
এখন এটাতে আরো ছোট ছোট করা, এখানে আমি চাচ্ছি যে আরো ছোট হোক, এখান থেকে একটু ছোট করে দিচ্ছি এবং এটিকেও একটু ছোট করে দিচ্ছি। দুটি সমান রাখার জন্য আমি এটি কেটে দিচ্ছি। কেটে আমি ওপরটিকে আবার এখানে ব্যবহার করব, উপরে তুলে দিচ্ছি। উপরে তুলে আমি এইটিকে আই ড্রপার টুলটি আবার নিব এবং এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কালারটি চলে আসবে এবং এখানে এটির কত আছে, এখানে আমি 6 দিয়ে দিলাম স্ট্রোক এবং এটির স্ট্রোকও আমি 6 দিয়ে দিলাম। তো এখন এতটুকু আমি ধরবো, ধরে আমি এটিকে গ্রুপ করলাম এবং এতটুকু এইগুলোকে ধরলাম, ধরে আমি গ্রুপ করলাম। তো আমি এটিকে এইখানে ধরে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে এই বরাবর এখানে রাখবো, যাতে এই যে দূরত্ব এবং এইখানের দূরত্বটি যাতে ঠিক থাকে। তো তারপর আমি দুটিকে ধরে আমি এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিলাম। তো এখন আমি এখানে লেখাগুলো দিব, লেখাগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে এবং সরি এখান থেকে এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এখানে লেখাটি আমি কপি করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। এইখানে লেখাগুলো আর একটু ঘুরবে উপরের দিকে মনে হচ্ছে, এরকম। এইটা থাকবে হচ্ছে এইরকম, অনেকটা এরকম থাকুক। এই যে এটি এরকম ভাবে তৈরি করা হয়েছে, সবগুলোকে আমি গ্রুপ করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এদিকে আমি কেটে দিচ্ছি। আর এখানে ছবিগুলো ব্যবহার করা হয়েছে, আর হচ্ছে এখানে তো ছবি ব্যাকগ্রাউন্ড কেটে ব্যবহার করা হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ড কেটে ব্যবহার করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি রাজনৈতিক ব্যানার ডিজাইন করতে হয়। এখানে যে কাজটি করা হয়েছে এটি আমি আরেকদিন দেখাবো কিভাবে করবেন। আর হচ্ছে আমরা পরবর্তী ক্লাস থেকে ফটোশপের কাজ শুরু করব। কারণ এখানে অনেকে হয়তো বলতে পারেন যে আমরা ফটোশপে ছবি রিমুভ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনেছি, তো আপনারা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা জানেন না। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, তারপরে এইগুলো এই দলীয় ছবিগুলোরও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। তো আপনারা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে জানেন না, তো আমাদের এখন হচ্ছে ফটোশপের কাজ জানা প্রয়োজন। তা না হলে আমরা কাজগুলো করতে পারবো না। ছবির কাজ যদি আমরা না করতে পারি সেক্ষেত্রে তো এখানে তো আপনাদের ব্যাকগ্রাউন্ড কেউ রিমুভ করে দিবে না। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাস থেকে ফটোশপের কাজ শুরু করব। ফটোশপে আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু শিখব। এখানে ফটোশপে আমরা ফটোশপে মোটামুটি ভালো ডিজাইন করা যায়, খুব সুন্দর ডিজাইন করা যায়। তো আমরা ফটোশপে ডিজাইন শিখবো না, ছবির কাজগুলো শিখবো। ছবি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তারপর ছবি কিভাবে ক্লিয়ার করতে হয়, তারপর কিভাবে আপনার ছবির ব্রাইটনেস বা ছবি ফুটিয়ে তুলতে হয়, ওই কাজগুলো আমরা দেখব। মূলত আমরা ফোকাস দিব হচ্ছে ইলিস্ট্রেটরে। তো এখানে দেখুন, এখানে 5ই অক্টোবরের সম্মেলন সফল হোক, এখানে কি করা হয়েছে এখান থেকে যদি আমি এখানে দেখাই, আমি এটি অল্টার ধরে কপি করে নিচ্ছি। এইখানে একটি প্রথমে একটি ইলিপস টুলের মাধ্যমে একটি শেপ নেওয়া হয়েছে এবং এখানে গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে আপনার, এরকম একটি গ্রেডিয়েন্ট দেওয়া হয়েছে এবং অপর পাশে সাদা গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। তো এটিকে আমরা এদিকে চাপিয়ে দিব, চাপিয়ে দিয়ে এটিকে আমরা এদিকে চাপিয়ে দিব, চাপিয়ে দিলে কালারটি আপনার এরকম তৈরি হবে। আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি এরকম এবং এখানে আমরা পাস লিখব, পাস। এখানে ফন্টে আমরা নরমাল ফন্ট ছোট এমজি করে দিচ্ছি। এখানে থাকুক। আর হচ্ছে এটিকে আমরা লাল কালার করে দিব। এবং এইখানে স্ট্রোক ব্যবহার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে কপি পেস্ট করে নিলাম এবং স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করে এখানে স্ট্রোক যাব এবং অবশ্যই রাউন্ড কর্নার রাউন্ড জয়েন দিয়ে দিব। এখানে এটিকে আমি স্ট্রোক বাড়াবো। আর এখানে তো ই লেখা আছে, এখানে সরি এখানে একটু দূরে নিয়ে নিচ্ছি, এখানে এটিকে আনগ্রুপ করে দিচ্ছি। সরি এখানে এটি আবারও গ্রুপ করা, এখানে এইটি এখানে বসানো হচ্ছে অক্টোবরের এইখানে।
তো এই হচ্ছে বিষয়। এখানে এটি এরকম ভাবে তৈরি করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটি আমি কেটে দিচ্ছি। আর এখানে সম্মেলন সফল হোক। তো এইগুলো আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ একবার তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয়। এখানে কিছু কাজ করা হয়েছে, এগুলো ব্রাশ টুলের মাধ্যমে কিছু কাজ করা হয়েছে, তারপর শেড ব্যবহার করে, তারপর তার মধ্যে এই যে লেখার সম্মেলন দন্তাস্ব বা মম এর ভিতরে যে কালার গুলো দেওয়া আছে তার মধ্যে একটা শেড দেওয়া আছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে একদিন আলোচনা করা হবে। তো এই হচ্ছে মোটামুটি একটি রাজনৈতিক ব্যানারের ডিজাইন। তো রাজনৈতিক ব্যানারের ডিজাইন গুলো কিরকম হয় আপনারা অবশ্যই মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। এইখানে বাম পাশে উপর দিকে দলীয় ছবিগুলো থাকবে ছোট করে, তারপরে এইখানে হচ্ছে মূলত একটি নেতার ছবি আমরা যদি বলি এরকম ভাবে থাকে। তারপর হচ্ছে এখানে যে প্রার্থী, তো এই প্রার্থী থাকবে, ছবি থাকবে হচ্ছে এই কর্নারে। তো এরকম ভাবে মোটামুটি রাজনৈতিক ব্যানার গুলো সাজানো হয়ে থাকে। তো আশা করি মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাস থেকে আমরা ফটোশপের কাজ শুরু করব। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।